ক্লাস 11-এর ভাই ও বোনেদের জানাই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা। আর হাতে মাত্র কয়েকটা দিন সময় বাকি আছে, তারপর তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়ে ক্লাস 12-এ পা রাখবে। তাই ক্লাস 11-এর বাংলা পরীক্ষার রেজাল্ট ভালো করতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এটাই হলো একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সব টপিক ধারাবাহিকভাবে আলোচনা করা হয়। ক্লাস 11-এ যেমন তোমাদের পাশে থাকতে পেরেছি, আশা করি আগামীতে ক্লাস 12-এও তোমাদের পাশে থাকতে পারবো। তাই আর কথা না বাড়িয়ে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য শেষ মুহূর্তের সাজেশনের দিকে নজর দেওয়া যাক। আজকের ভিডিওতে থাকছে গল্প থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন। আশা করি এই কটি প্রশ্ন পড়ে গেলেই যে কোনো স্কুলের পরীক্ষায় কমন আসবে। মোট 40 নম্বরের মধ্যে তোমাদের পাঠ্য দুটো গল্প মিলিয়ে একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা এই 5 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নের উত্তরগুলো পড়বে সেগুলি স্ক্রিনে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন ছুটি গল্প থেকে, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কখন এ কথা বলেছে, এ কথা বলার কারণ কি? 2+3। 2 নম্বর প্রশ্ন ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন ছুটি গল্পের ফটিক চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি 5 নম্বরের, এটি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো স্কুলের জন্য। 4 নম্বর প্রশ্ন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। এখানে কর্মভোগ বলতে কী বোঝানো হয়েছে? এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তার মানসিকতার পরিচয় দাও। 2+3। চলে যাব এর পরের গল্পে। তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে যে কয়টি প্রশ্ন তোমাদের পড়তে হবে। 1 নম্বর আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। কে কাকে এ কথা বলেছে, সত্যি কি তার কথার নড়চড় হবে না? 2+3। 2 নম্বর প্রশ্ন তেলেনাপোতা আবিষ্কার গল্পের যাত্রাপথের অভিজ্ঞতা বর্ণনা করো। 5 নম্বরের এটি। 3 নম্বর প্রশ্ন কে নিরঞ্জন এলি, নিরঞ্জন আসলে কে এবং কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? 5 নম্বর। 4 নম্বর প্রশ্ন যামিনীর মায়ের চরিত্রটি আলোচনা করো। এটিও 5 নম্বরের। তো তোমরা দেখতে পাচ্ছ দুটো গল্প থেকে মাত্র 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখন থেকেই তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করি পরীক্ষায় ভালো নাম্বার উঠতে এই সাজেশান কার্যকরী ভূমিকা পালন করবে। এর পরবর্তী ভিডিওতে থাকবে কবিতা থেকে লাস্ট মিনিটের সাজেশান, তোমরা ফলো রাখবে। এবং সবশেষে জানাই অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।